আমার থাকার জায়গা ছিল না, একটাই রুম ছিল। আমার অনেক অসুবিধা হতো বাচ্চাদেরকে নিয়ে। ছিল প্ল্যান করতাম যে জায়গা কিনবো, কিন্তু কোনোদিন অর্থ হয়ে উঠতে পারতো না। ভাবতাম কখনো 1-1.5 কাঠা হোক ইয়া হাফ কাঠা যদি এরকম পাই তাতেও চলবে, তার জন্য কাজ করতাম। কিন্তু অর্থ রাখতাম, অর্থ থাকতো না, খরচা হয়ে যেত, ফালতু খরচা হতো। ডক্টরের পিছনে এদিক সেদিক করে খরচা হয়ে যেত। 2025-এ আমি ঈশ্বরের সাথে যখন প্রতিজ্ঞা করলাম কি প্রভু 2025-এ আমি তোমাকে উত্তম উপহার দেব। 2025-এ আমি প্রতিজ্ঞা করলাম ঈশ্বরের সাথে, প্রভু আমার একটা ঘর চাই, আমি তোমার সন্তান। আমার যে সন্তানরা রয়েছে প্রভু তারা অনেক কষ্ট পায় এবং আমার নিজস্ব থাকার কোনো জায়গা ভাবতাম, কিন্তু আমি কখনো সেটা হয়ে উঠতে পারি। আমি জানি প্রভু তোমার বাক্য বলে তুমি আমার ধার্মিক রাজ্যে চিন্তা করো, তোমার যা লাগবে আমি যোগাবো। পাস্টার যখন উনি বাক্য দিয়েছিলেন তো ওনার মুখ থেকেই শুনেছিলাম, প্লাস আমিও এই বাক্যটাকে যখন চার্চ থেকে শুনি স্যারের মুখ থেকে তখন আমি কন্টিনিউ ঘোষণা করতে থাকি। প্লাস আমি 10 মাংস উপহার দিতে শুরু করলাম। তখনই আমার জীবনে সে ব্লেসিংকে আমি দেখতে পেলাম। সেটা যে আমার নিজের সময় আমি দিয়েছিলাম যতটুকু পেরেছিলাম, প্লাস অর্থ। হ্যাঁ, আমাদের মন্ডলীর যখন ভাড়া নেওয়া হলো তখন আমাদের মন্ডলীতে সবাইকে বলা হয়েছিল যদি কেউ ইচ্ছুক তো হাত বাড়িয়ে দাও ঈশ্বরের জন্য। তখন আমার কাছে যতটুকুনি ছিল আমি ওটা কোনো চিন্তা ভাবনা না করে আমরা 2 স্বামী স্ত্রী আলোচনা করে আমরা দুইজনই ওটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে 1 মাস হয়নি ঈশ্বর আমাকে 2 কাঠা জায়গা জুগিয়েছে। হেরিটেজ কলেজের পাশে আমাকে ঈশ্বর খুব সুন্দর একটা জমি জুগিয়েছে। আমি আজকে এটাই বলতে চাইবো যে এবং প্রত্যেকটা বিশ্বাসীকেই বলতে চাইবো তুমি উত্তম উপহার ঈশ্বরের কাছে নিয়ে আসো। আমার ঈশ্বর বলে তুমি আমাকে চেখে মেখে দেখো, আমি তোমাকে উত্তম রূপে আশীর্বাদে তোমাকে পরিপূর্ণ করবে। সেটা আমি টেস্টিমনি দিই আমার জীবনে, যেটা আমার আমার চিন্তার অধিক ঈশ্বর আমাকে দিয়েছে। আমি অল্প কিছু দিয়েছি, ঈশ্বর ক্ষুদ্র কিছু দিয়েছি, কিন্তু ঈশ্বর আমাকে অঢেল দিয়েছে আশীর্বাদ, অঢেল আশীর্বাদ করেছে।